আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকের ভিডিওতে আমরা দেখব Canva দিয়ে কিভাবে খুব সহজে আমরা এই ধরনের ডিজাইন গুলো অর্থাৎ সোশ্যাল মিডিয়া পোস্টের ডিজাইন গুলো তৈরি করতে পারি। তো বাংলাদেশী অনেক ক্লায়েন্ট আছেন বা অনেক উদ্যোক্তা আছেন যারা চান আ যে প্রফেশনাল একটি ডিজাইন তৈরি করে সেটা মার্কেটিং করার জন্য। বাট আপনাদের দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে অনেক বেশি কষ্ট করে গ্রাফিক্স ডিজাইনার হায়ার করে নিতে হয়। তো আজকে আমরা ট্রাই করব যে Photoshop, Adobe Illustrator এরকম প্রিমিয়াম অ্যাপস বাদে কিভাবে আমরা শুধুমাত্র Canva দিয়েই এই সোশ্যাল মিডিয়া পোস্টের ডিজাইন গুলো করতে পারি। তো এই ক্ষেত্রে আমাদের যেটি দরকার হবে আমরা Canva তে চলে আসব এবং একটা ডিজাইন করতে যাব। তো সেই ক্ষেত্রে ডিজাইন কিন্তু খুব আ বেশি কিছু বড় কিছু না। আমি একটা কাস্টম সাইজ নিব। কাস্টম সাইজ অনুযায়ী এটা ডিজাইন করব। তো সাপোজ কাস্টম সাইজ আমি নিলাম হচ্ছে ২০৮০ ইন্টু ২০৮০। এটা পিক্সেলে রাখলাম ক্রিয়েট এ নিউ ডিজাইন। আমি জাস্ট এখানে আসবো এবং আসার পরে এখন আমার মূলত ডিজাইনের কাজটা শুরু হবে। তো সাপোজ আমি যদি এইখানকার একটা ডিজাইন করতে চাই, আমি ডিজাইনটা একটু ভেঙে দেখাই। ডিজাইনের মধ্যে কি আছে? এই ডিজাইনের মধ্যে একটা ব্লার ইমেজ আছে। তারপরে কি আছে? এখানে লিখা আছে। ২ টা টপিক গেল। আমের ছবি আছে। পাতার কিছু ছবি আছে এবং শ্যাডো আছে। অর্থাৎ লিখা একটা এলিমেন্ট, ২য় এলিমেন্ট হচ্ছে ব্লার, ৩য় এলিমেন্ট হচ্ছে আম, ৪র্থ এলিমেন্ট শ্যাডো। এই তো জাস্ট এবং সোশ্যাল মিডিয়ায় কিছু লোগো ইউজ করা আছে। এই ৪-৫ টা এলিমেন্ট যদি আমরা খুব ভালোভাবে চিনতে পারি, আমরা কিন্তু খুব সহজেই যেকোনো ধরনের ডিজাইন Canva থেকে প্রায় সেম না হলেও ট্রাই করতে পারবো। তো সবার আগে আমাদের একটা ব্লার এলিমেন্ট দরকার। তো তার আগে আমি যেহেতু ধরেন আমের ডিজাইন যদি করি তাহলে ম্যাংগো গার্ডেন অর্থাৎ আমের বাগান। এখানে গ্রাফিক্স এর মধ্যে গেলে আপনারা এইরকম পাবেন। আর যদি ফটোতে যান তাহলে এখানে অনেক আমের বাগানের পিকচার আছে, অনেক আমের ছবি আছে। আর রিয়েল ছবি যেগুলো এগুলো আছে কোনই প্রবলেম নাই। এগুলো নিয়েও আমরা ইউজ করতে পারবো। এই যে আমের মুকুলের ছবি আছে। তো যে ধরনের ছবি চান মূলত সেই ধরনের ছবি আমরা ইউজ করতে পারবো। যেহেতু আমাদের ডিজাইন করা প্রয়োজন। এখন যদি সেম এটার সাথে মিলাইতে যাই, এটা দেখেন একটু কেমন আবছা অতটা ক্লিয়ার আসেনি। আমি যে ধরনের ডিজাইন করব সেটা অবশ্যই ক্লিয়ার থাকতে হবে বা আমি যেটাই করি না কেন ব্যাকগ্রাউন্ড এর যেটাই ইউজ করি না কেন, অবশ্যই একটা মানে যদি ব্লারও ইউজ করি সেটা যেন কোয়ালিটি ফুল হয়। তো সাপোজ এটা আমি নিলাম, নিয়ে এটা যদি ব্লার করতে চাই, যেহেতু সবার ডিজাইন একরকম হবে না, ডিজাইন একটু কম বেশি হবে। তো সেই ক্ষেত্রে দেখেন আমি এই পিকচারটা নিয়েছি এবং পিকচার নেওয়ার পরবর্তী কাজ হচ্ছে এখানে আমি আরেকটা পিকচার নিই। এই পিকচারটাও নিয়ে এটাও আমি ওপেন করে নিলাম। এটা নেওয়ার কাজ হচ্ছে যে আমার এটা ব্লার করতে হবে। তাহলে কিভাবে ব্লার করব? এই যে ইমেজ যেটা নিয়েছি, ইমেজে ক্লিক করে এডিট এ ক্লিক করলাম এবং এডিট থেকে আবার এটি ব্লার করতে হবে। তো আপনারা চাইলে যে এখানকার যে ইফেক্ট গুলো আছে, ইফেক্টও আমরা চেঞ্জ করতে পারি। তো এইখান থেকে জাস্ট আমি দেখব ব্লার কোথায় আছে, যে ব্লার এখানে আছে। তাহলে ব্লার আমি যে কোথায় ব্লার করতে চাই, কতটুকু ব্লার করতে চাই বা কোন দিক দিয়ে ব্লার করতে চাই, আমি পুরো ইমেজটাই ব্লার করব। কেমন ব্লার করতে চাই? এই যে এরকম ব্লার। আমি কম করব না বেশি করব, দেখেন আমি 100 করলে বেশি হয়ে যাবে। আবার যদি একটু কম করি কম থাকবে। তাহলে আমি কোন ধরনের ব্লার করতে চাই সেই ধরনের আমি রাখতে পারবো। ধরেন আমি 35 রাখলাম এবং অ্যাডজাস্ট অর্থাৎ কালার যদি আমি চেঞ্জ করতে চাই, এখানকার লাইটিং বা কালার অন্যান্য কালার আমি চেঞ্জ করতে চাই। দেখেন ওইখানে উনারা ইউজ করছে একটা হলুদ কালার। তো আমি যদি এটার কালার চেঞ্জ করে হলুদ বানাইতে চাই, এটা কিন্তু বানানো যাবে, হ্যাঁ? এই সবুজের কালার চেঞ্জ করে আমি যদি হলুদ বানাইতে চাই বা যেকোনো কালার বানাইতে চাই বানানো যাবে। কিন্তু এটা বানাইতে গেলে আমার মেইন যে প্রোফাইলটা আছে বা মেইন পিকচার যেটা আছে সেটা নষ্ট হয়ে যাবে। তো সাপোজ এটা এইভাবে রাখলাম। তারপরে এলিমেন্ট কি? এই যে একটা সার্কেল ইউজ করছে। তো আমি যদি এখানে সার্কেল লিখে সার্চ করি, সার্কেল লিখে যদি সার্চ করি দেখেন শেপের মধ্যেই পাওয়া যাবে।
তো আমি যদি এটা একটু বড় করে নিই, দেখেন একটু বড় করে নিই। তো এটা আমি হোয়াইট কালার ইউজ করে দিই। তাহলে এটার কালারটা জাস্ট আমার চেঞ্জ করা প্রয়োজন। তো এই যে এখানে কালারটা আমার চেঞ্জ করা প্রয়োজন। তাহলে আমি কালার চেঞ্জ করলাম। এটার পজিশন আমি সেন্ট্রালেই আছে, মিডলেই আছে। এখন আমার জাস্ট কিছু তথ্য লিখতে হবে বা আমি যেভাবে লিখতে চাই আমার লিখা প্রয়োজন। তো এখানে আমার আম যেহেতু দরকার, ম্যাংগো, ম্যাংগো আগে লিখি ম্যাংগো। আমের পিকচার গুলো আসুক। তো এখন আমি কোন ধরনের আম ব্যবহার করতে চাই? আমি কি কার্টুন আম ব্যবহার করতে চাই? নাকি আমি রিয়েল আম ব্যবহার করতে চাই? আমি কোন ধরনের আম ব্যবহার করতে চাই? তো এখানে অনেক ধরনের আমের পিকচার আছে। আমি কোনটা ব্যবহার করব? আমি যদি চাই যে এমনিতে এরকম পিকচারও দিব, সেটাও আমি দিতে পারবো। আমি যদি চাই যে না আমি এই ধরনের দিব না, এই ধরনের দিব বা আরো প্রিমিয়াম কোয়ালিটির দিব। আমি যেই ধরনের দিতে চাই সেই ধরনেরই পারবো। আমি যদি চাই যে না এগুলো কিছু দিব না, জাস্ট সিম্পল ভাবে এটা বসিয়ে দিব, সেটাও পারবো। তো এরকম অনেক প্রিমিয়াম ইমেজ এখানে পাওয়া যাবে। তো আমার মূলত যে আমের পিকচার দরকার। তো আমের যদি ঝুরি সহ চাই তাহলে ম্যাংগো বাস্কেট লিখে সার্চ করা যেতে পারে। দেখি ম্যাংগো বাস্কেট, দেখেন আমের ঝুরি সহ এখানে কিছু পিকচার আসছে। তাহলে আমি এখন কোন ধরনের আমের পিকচারটা এখানে ব্যবহার করতে চাচ্ছি। সাপোজ আমি চাইলে কিন্তু এটাও ইউজ করতে পারবো, এটাও ইউজ করতে পারবো, হ্যাঁ, কোনোটাই খারাপ না। তাহলে এটা দেখেন, সাপোজ এই ইমেজটা আমি এখানে আনবো এবং আমি চাইলে এই ইমেজটা ডুপ্লিকেট করলাম যে আমি আরো ইমেজ এখানে ইউজ করতে পারবো। কোনোটাই যে খারাপ সেটা না, জাস্ট আপনার ডিজাইনের সাথে যেইটা মিলবে, যেটা সুন্দর লাগবে আপনি সেটা ব্যবহার করবেন। যেটা মিলবে না ওইটা যদি ব্যবহার করতে যান সেটা কিন্তু দেখতে অসুন্দর লাগে। তো আমি ডিজাইন করতেছি যেটা মন চায়। আপনার যদি এটা মন চায় আপনি এটাও ইউজ করতে পারবেন। কোনো আপত্তি নাই। আমি এটা আরেকটা ডুপ্লিকেট করে নিলাম। অর্থাৎ আপনি সেম ভাবে সেম ডিজাইনের মধ্যেই ২-৩ রকমের কিন্তু বানাইতে পারেন। এতে করে কোনো আপত্তি নেই। তো আ উপরে একটা এটা গেছে, দ্বিতীয়তে এটা গেছে। ৩ নাম্বারে আমি চাইলে হচ্ছে এটা ইউজ করতে পারি ৩ নাম্বারে। তো আমার মূলত আমের পিকচার দরকার। আর কি দরকার? এখন এই যে এটা নিছি, এটা তো এমন ছিল না। এটা কি করতে হবে? বিজি রিমুভার অর্থাৎ ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। তাহলে এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ হলো, এখন আমি চাইলে এটা এই উপরেও দিতে পারবো, নিচের দিকেও দিতে পারবো, যেভাবে মন চায় দিতে পারবো। ম্যাংগো, আমের পাতা দিব বা আমের পাতার প্রয়োজন হবে আমার। তো দেখেন আমের পাতা কোথায় দিলাম? এই ঝুড়ির পেছনে দিলাম। তো আগে এটা উপরে ছিল। আমি কিভাবে করেছি কাজটা আমি আরেকবার দেখাই দিই। এখানে সার্চ করলাম ম্যাংগো লিভস অর্থাৎ আমের পাতা। আমের পাতা আমার প্রয়োজন। আমি গ্রাফিক্স থেকে যদি না পাই সমস্যা নেই। আমি ফটোতে আসলাম। ফটো এগুলো হচ্ছে রিয়েল পিকচার। তো আমের পাতা আমার প্রয়োজন। তো আমি এটা নিলাম। আরো কিছু পিকচার নিই, এটাও নিলাম। অর্থাৎ এখন যেভাবে আমি আমার ডিজাইনকে সুন্দর করতে পারি, আমার সেটা হচ্ছে মূল লক্ষ্য বা মূল ফোকাস। তো আমের পাতা যেহেতু আমার দরকার, তো সেক্ষেত্রে আমের পাতার দেখেন সিঙ্গেল কিছু পিকচার আমি এখান থেকে নিয়ে নিছি। এখন আমার কিছু করণীয় বা করণীয় কি? এগুলো এই যে ব্যাকগ্রাউন্ড, এই যে বিজি রিমুভার থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম। এখন অনেকে বলতে পারেন যে আপনি ক্লিক করতেছেন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাচ্ছে। কারণ আমরা Canva প্রিমিয়াম ইউজ করি। আর Canva প্রিমিয়াম যদি কারো লাগে আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে দেওয়া নাম্বারে বা দুঃখিত ভিডিও ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে আপনারা কনট্যাক্ট করতে পারেন। এখান থেকে পজিশন থেকে দেখেন এগুলোর প্রতিটারই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়েছি।
ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরে এটাকে আমি এই যে বাস্কেটের নিচে বসাবো। এর জন্য পজিশনে গিয়েছি। পজিশন থেকে জাস্ট দেখেন বাস্কেটের নিচে এখন বসিয়ে দিলাম। এখন পাতাটা যদি একটু খাড়া করতে চাই বা এই পাতা যদি আমি দিতে চাই, ইউজ করতে চাই, যেইভাবে দিলে আমার ডিজাইনটা সুন্দর লাগবে। দেখেন আমি জাস্ট এটা ঝুড়ির পেছনে বা এটার পেছনে বসিয়ে দিলাম। তাহলে এখন দেখে মনে হবে কি যে না এটা হচ্ছে রিয়েল প্রোডাক্ট। সাপোজ আমি এটাও এই যে আগের উপরে যেটা আছে এটাও আমি নিচে দিয়ে দিলাম। তাহলে দেখেন এখন মনে হচ্ছে কিন্তু যে না এগুলো হচ্ছে রিয়েল পাতা বা রিয়েল আম এরকম মনে হচ্ছে কিন্তু। তো এখন এটা আসছে আমার অল্প কিছু কাজ বাকি এটাতে, হ্যাঁ? এটাতে আমি সুন্দরভাবে চাইলে লিখতে পারবো। কারণ আমি যদি লিখতে যাই দেখেন কোথায় থেকে? টেক্সট থেকে হেডলাইন আগে আমার লিখা যা দরকার আমি আগে সেগুলো লিখে নিবো। তাহলে ধরেন আমি লিখলাম যে রাজশাহীর বিখ্যাত আপনি কি আম ইউজ করবেন? যেকোনো একটা আমের নাম দেন। যেমন হচ্ছে হিমসাগর আম, শতভাগ ফরমালিন মুক্ত আম। আচ্ছা। তাহলে এখানে আমার এই লিখাগুলো যেগুলো আছে এগুলো আমার এখন সুন্দরভাবে ফুটিয়ে তোলা দরকার। তাহলে আমি এখন এটা কোন কালার দিলে ফুটে উঠবে? আমি কি এটা দিলে ফুটে উঠবে? না। হোয়াইট ইউজ করি। দেখা যাক ইফেক্ট থেকে আউটলাইন ইউজ করলাম এবং আউটলাইন এটা আমি হচ্ছে একটু ব্লাক দিলাম। আর আমার যে এখানের যে কালারটা আছে এটা আমি হচ্ছে একটু ট্রান্সপারেন্সি কমাই দিব। হালকা কমাই দিতে পারি বা বাড়ায়ও দিতে পারি। বাড়াই যদি দিই এখানে আমার এমন কোনো একটা কালার ইউজ করতে হবে এটা একটু কম থাকবে, এরকম একটু কম থাকবে। ট্রান্সপারেন্সি যদি আমি বাড়াই দিতে যাই আমার এমন কিছু ইউজ করতে হবে যেটাতে দেখা যাচ্ছে যে লিখাটা ফুটে উঠবে। তো এটার কালারটা আমি চেঞ্জ করে দিই। যেহেতু সবুজের মধ্যে অন্যান্য কালারটা খুব কমই শো হয়। যেমন এই যে এই কালারটা হালকা একটু হলুদের মধ্যে আছে, এটা ঠিকঠাক আছে। রাজশাহীর বিখ্যাত দেখা যাচ্ছে যে হিমসাগর আম শতভাগ ফরমালিন মুক্ত। আচ্ছা ঠিক আছে। তাহলে আমি এটাই এখন সুন্দরভাবে লিখবো। তাহলে ফন্ট ব্যবহার করা আমার অবশ্যই প্রয়োজন। এখন বাংলা ফন্ট ডিজাইনের জন্য আপনি যে ডিজাইন যেরকম ডিজাইন করতে চান Canva Pro র মধ্যে আছে। আর যদি না পারেন আপনারা এখানে সার্চ করবেন বাংলা ফন্ট লিখে। বাংলা লিখে সার্চ করবেন দেখবেন যে অনেক ফন্ট এখানে চলে আসবে, হ্যাঁ? অনেক ধরনের ফন্ট দেখেন, অনেক ধরনের ফন্ট এখানে চলে আসবে। আপনি যে ধরনের চান, দেখেন আপনি যে ধরনের ফন্ট চান এখানে ফন্ট অনেকগুলো সুন্দর, সুন্দর ফন্ট গুলো চলে আসবে। তো আমি এটা দিলাম যে রাজশাহীর বিখ্যাত হিমসাগর আম। আর আরেকটা ফন্ট হচ্ছে হিন্দ শিলিগুড়ি যেটা হচ্ছে খুবই উন্নত জাস্ট ডিজাইনের জন্য। এই যে হিন্দ শিলিগুড়ি এই ফন্টটি খুবই উন্নত জাস্ট ডিজাইনের জন্য। তাহলে রাজশাহীর বিখ্যাত হিমসাগর আম। তাহলে এখন আমি যদি আমের এখানে কোনো কিছু ইউজ করতে চাই বা কোনো কালার ইউজ করতে চাই কোনো প্রবলেম নাই।
এটাতে হচ্ছে হোয়াইট কালার বেশি সুন্দর লাগবে। রাজশাহীর বিখ্যাত হিমসাগর আম, শতভাগ ফরমালিন রাজশাহীর বিখ্যাত হিমসাগর আম, শতভাগ ফরমালিন মুক্ত আম। তো এটা মধ্যে নিলাম এবং এটার ইফেক্টে আমি হোয়াইট লাইন থেকে দেখেন এটাও ইউজ করতে পারবো অথবা হোয়াইট কালারটাও ইউজ করতে পারবো। তাহলে রাজশাহীর বিখ্যাত ফরমালিন মুক্ত আম। এখন আমি যদি চাই এটার শ্যাডোটা ইউজ করা হয়নি, তো শ্যাডোটা একটু ইউজ করে দিই। তো অ্যাঙ্গেলটা একটু সাইড ঠিকঠাক করে নিবেন, অ্যাঙ্গেল কোন অ্যাঙ্গেলে ছায়া পড়ে। আমি এই অ্যাঙ্গেলটা একটু দিয়ে নিলাম যে নিচে ছায়া পড়ে। তো এখন আপনি যদি কোনো কিছু আরো লিখতে চান যে প্রতি কেজি কত টাকা বা কেমন কি, এভাবে যদি কিছু লিখতে চান যে যেমন ধরেন প্রতি কেজি ধরেন হচ্ছে কত দিব? ১৩০ বা ধরেন ২৩০ টাকা। প্রতি কেজি ২৩০ টাকা মাত্র। আর আপনি যদি এটা কোনো দিতে চান, হাইলাইট করে দিতে চান, তাহলে এখানে লিখলাম কমেন্ট। তো এভাবে দিয়ে আপনি নিচে এসে অর্ডার করুন বা কল করুন। জাস্ট কালার গ্রেডিয়েন্ট গুলো চেঞ্জ হবে। অর্ডার করুন, এটা দিয়ে দিলাম। দিয়ে যেন আমি যদি নাম্বার ইউজ করতে চাই তাহলে নাম্বার ইউজ করে দিব। তো এই যে নাম্বার আছে, আপনি নাম্বার দিয়ে দিলেন, এখানে এরকম দিয়ে দিলেন, হয়ে গেল। আর কি কি সার্ভিস দিচ্ছেন জাস্ট এটা সুন্দর মতো ভাবে তুলে ধরেন। ব্যাকগ্রাউন্ডে আপনি যত সুন্দর দিবেন তত সুন্দর হয়ে ফুটে উঠবে। ডিজাইন আপনি যত সুন্দর দিবেন, যতটুকু সময় লাগাবেন তত সুন্দরভাবে আপনার ডিজাইন গুলো ফুটে উঠবে। তো ঠিক খুব সহজেই আমরা কিন্তু ক্যানভার মাধ্যমে এইভাবে যেকোনো ধরনের সোশ্যাল মিডিয়া ব্যানার তৈরি করতে পারি। তো আপনারা যদি চান যে এই পিছনের ছবিটা চেঞ্জ করে দিয়ে অন্য কিছু দিবেন, সেটাও দিতে পারেন। কোনো প্রবলেম নেই।
এখন যদি ডিজাইনটাকে আরো সুন্দর করতে চান, তাহলে আরো কিছু পাতা দিয়ে আপনি সাজায় দিতে পারেন, হ্যাঁ? আরো কিছু পাতা দিয়ে সাজায় দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আপনি যে ডিজাইনটা যেভাবে আরকি সাজাইতে চান, সে ডিজাইনটা সেভাবে সাজায় দিয়ে দিবেন। তো এইভাবে কিন্তু আমরা চাইলে খুব সহজে ডিজাইনের পেছনে আমি যদি আরো বেশি সময় দিই, এখানে বর্ডার দিয়ে দিই, দেখেন বর্ডার হোয়াইট দিয়ে দিই। বর্ডার দিয়ে যদি হোয়াইট কালার দিয়ে দিই, তো এখানে মানে যতটুকু সময় দিব তত আরো বেটার করে ডিজাইন করা যাবে। তো এইভাবে আমরা চাইলে কিন্তু ডিজাইন খুব সহজেই করতে পারি। তো অন্যান্য ডিজাইনও খুব ইজি, খুব সহজ। তো এইভাবে আপনারা যেকোনো সার্ভিস বা যেকোনো ক্লায়েন্টের জন্য ডিজাইন করবেন। এর পরের ক্লাসে আমরা ডিজাইন টপিকে দেখব। ডিজাইন টপিক দেখে ক্লায়েন্ট ফাইন্ড আউট এর নেক্সট ক্লাসে চলে যাব। তো আপনাদের হোমওয়ার্ক থাকবে, অবশ্যই প্র্যাকটিস করবেন এবং যারা নতুন আছেন আমাদের ইউটিউব চ্যানেলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এই ছিল আজকে আমাদের ক্লাস, যে Canva থেকে আমরা সহজে, খুব সহজে কিভাবে এই ডিজাইন গুলো করতে পারি। তো এই ছিল আজকে আমাদের ক্লাস। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।